কথা বলা শেখায়, এলেম কথা বলা শেখায়। যান চলে যান আকা মাওলানা রাসূলুল্লাহ বিদায় হজটা অধ্যায়টা খোলেন। বিদায় হজে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি মিনাতে গেলেন মিনাতে হুজুর পাক হাজির হলেন। মিনাতে হুজুর পাক সাল্লাল্লাহু হাজির হয়ে সাহাবারা দাঁড়িয়ে আছে। 1,15,000 মতান্তরে 25,000 সাহাবারা মিনাতে দাঁড়িয়ে আছে। আকা মাওলানা রাসূলুল্লাহ মিম্বারের উপরে দাঁড়িয়ে হুজুর পাক সাল্লাল্লাহু সাহাবাদের জিজ্ঞাসা করলেন, হ্যাঁ আমার সাহাবারা বলো আজকে কোন দিন? এই কথা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে সাহাবারা জানে কালকে 9 জিলহজ গেছে, আজকে 10 জিলহজ, কালকে আরাফাতে ছিলাম, রাত্রিবেলায় মুজদালিফায় কাটিয়ে আজকে মিনাতে এসেছি। তারা সবাই জানে হুজুর পাক আমাদের সাথে আছে, আজ মিনাতে আছি, আজ 10 জিলহজ। হুজুর জিজ্ঞাসা করলেন, আমার সাহাবারা বলো আজ কত তারিখ তোমরা বলো। বলার সাথে বলার সঙ্গে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা মাথা হেঁট করে বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আমরা জানি না আজ কত তারিখ, আল্লাহ রাসূল জানে। কে শিখিয়ে দিল? সাহাবা হুজুরদের করে কে শিখালো? সারা পৃথিবীর সব ওলিয়ারা নয়, সাহাবাদের জুতোর ধুলো হতে পারে। সাহাবাদের জুতোর ধুলো দূরের কথা, ওলিয়া লিখে আগের কথা লিখেছেন, সাহাবারা যে উটের পিঠে চলে বেড়াতো, উটের পায়ের ধুলোর যোগ্য হতে পারে। কে শিখালো? জিজ্ঞাসা করলেন, আমার সাহাবারা বলো আজকে কত তারিখ? তারা বলে আল্লাহ রাসূল আলাম, আল্লাহ রাসূল জানে। আকা মাওলানা রাসূল ফটো তুলবে। আমি যাকে দেখাবার চেষ্টা করছি ক্যামেরার দরকার নেই, আল্লাহও দেখছে, আমার রাসূলুল্লাহও দেখছে। কথা ঠিক না বেঠিক? আমি যার জন্য চিৎকার করছি আমার আল্লাহ দেখছেন, আমার রাসূলুল্লাহ। আল্লাহ চাইলে রাসূলুল্লাহ দেখেন। ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস আল্লাহ দেখান উম্মতকে। জোরে বলেন। আমাদের আকীদা কি? রাসূলুল্লাহ হাজির নাজির, আল্লাহ যদি চান। অতএব ক্যামেরায় ফটো তোলেন না, দূরে থাকি, জানেন তো আপনারা। দুনিয়ার দিকে বেশি টান রাখবেন না, আখিরাতের দিকে টান রাখবেন। দুনিয়ারও দরকার আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়া ঠিক, আমার ভাইয়েরা আল্লাহর সঙ্গে কারো সঙ্গে কোনো ঝগড়া নেই, মারামারি নেই, সব আমাদের মহব্বত ভালোবাসা। দেখতে পাচ্ছেন সব ভাইরা এসছে, দাঁড়াচ্ছে, দোয়া করছে, আজ আমরা আসছেন। কথা ঠিক না বেটি? দুনিয়া সব ঠিক করছে তো, ভাইয়েরা তো আছে। সবাই দুনিয়া ঠিক করলে আখিরাতকে ঠিক করবে। কথা ঠিক না বেটি? হ্যাঁ, তাই ফটো তোলেন নে, দু এক কথা শোনেন। হয়ে গেছে? এই তো টাইম 9:06 হয়ে গেছে। বিরক্ত হচ্ছেন নাকি? নারে তাকবীর, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা इल्तिजा है या नबी ये आपकी सरकार में, हमको भी बुलवाइए अपनी सखी दरबार में। इल्तिजा है या नबी ये आपकी सरकार में, हमको भी बुलवाइए अपनी सखी दरबार में। या नबी 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 या नबी, हम पे भी चश्मे करम सदका नवासों का हुजूर, हम पे भी चश्मे करम सदका नवासों का हुजूर। आपके लुत्फो करम की धूम है संसार में, आपके लुत्फो करम की धूम है संसार में। या नबी 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 या नबी। सहरे तैबा में
رکھے ہیں جب سے آقا نے قدم شہر طیبہ میں رکھے ہیں جب سے آقا نے قدم جھومتے پھرتے ہیں عاشق کوچہ و بازار میں جھومتے پھرتے ہیں عاشق کوچہ و بازار میں یا نبی 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 ہے وہی راتیں کی باتیں جن میں ہو سرکار کی ہے وہی راتیں کی باتیں جن میں ہو سرکار کی دن وہی دن ہے جو گزرے مصطفیٰ کے پیار میں دن وہی دن ہے جو گزرے مصطفیٰ کے پیار میں یا نبی 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 زندگی صدقہ ہے محبوب خدا کے نام کا زندگی صدقہ ہے محبوب خدا کے نام کا زندگی اچھی کر گزرے خیال یار میں زندگی اچھی ہے کر گزرے خیال یار میں یا نبی 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 کچھ نیازی کو بھی اپنی عشق کی خیرات دے کچھ نیازی کو بھی اپنی عشق کی خیرات دے ہاتھ پھیلائے ہیں میں نے بھی سخی دربار میں ہاتھ پھیلائے ہیں میں نے بھی سخی دربار میں یا نبی 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 التجا ہے یا نبی آپ کی سرکار میں ہم کو بھی بلوائیے اپنی سخی دربار میں یا نبی یا نبی یا نبی یا نبی یا نبی جڑے یا نبی 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 এটাই তো চাই এটাই তো চাই হুজুর পাকের উম্মত শুধু নবী নবী করুক ইয়া নবী 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আপনাদের এলাকায় আমি যাই আমরা যাই তখন কি হয় জানেন তখন আপনারা 10 কদম গিয়ে ঘুমিয়ে পড়েন আমাদের 200 কিলোমিটার এসে ঘুমোতে কথা ঠিক না বেঠিক আজ উল্টো হয়ে গেছে আমি 10 কদম যে ঘুমিয়ে পড়ব আপনাদের যে শুতে তাই আমি বেশি রাত করব না দু একটা কথা বলি দিয়ে শেষ করে দেব কথা বুঝছেন খুব ধ্যান দিয়ে শুনেন আর সাথে করে নিয়ে যাবেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফেরেশতাদের উত্তর শুনালাম সব বলে আমরা আল্লাহ আমার জানেন ঠিক জানেন কথা ঠিক না ঠিক এখানে সাহাবা হুজুর মিনাতে দাঁড়িয়ে আমার হুজুর পাক যে বলো আজকের দিনটা কি দিন বলে হুজুর আমরা জানি না আপনি জানেন আল্লাহ জানেন তারা জানে 10 দিন হজ আজকে কিন্তু বলেন আদো মুসলমানের ছেলেরাও এর নবীর উম্মত উম্মতিরা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর জিজ্ঞাসা করলেন
হুজুর পাক বললেন, বলো এই শহরটার নাম কি, বলো এই শহরের নাম কি বলো। তারা সবাই জানে হুজুর মক্কার দিকে আগুল তুলেছে, মক্কার দিকে আগুল তুলে হুজুর জিজ্ঞাসা করছে এই বালাদের নাম কি, এই শহরের নাম কি। এই মুসলমানের ছেলেরা তারা সবাই জানতো মক্কা, কিন্তু তারা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না, আপনি জানেন, আল্লাহ জানে, আল্লাহ ও রাসূল আলাম, আল্লাহ রাসূল জানে। এই নবীর উম্মত উম্মতিরা এটা বলে এটা কি ইলমের উত্তর? না না, এটা ইলমের উত্তর নয়। যদি ইলম থাকতো চিৎকার করে বলতো আজকে 10 তারিখ, এটা মক্কা, ওইটা মক্কা শরীফ, এটা মিনার ময়দান, আমরা কুরবানি করতে এসেছি, ঝাঁটাঝাট করে বলতো। কিন্তু ইলম নয়, তারা মাথা হ্যাট করে আর মহব্বতের আদব আর মহব্বতের উত্তর দিচ্ছে। পরে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, একে অপরকে জিজ্ঞাসা করলে, লোকেরা জিজ্ঞাসা করলেন কেন আপনারা বললেন না, আপনারা তো জানেন 10 তারিখ আজকে, আপনারা তো জানেন 10 তারিখ আজকে, আপনারা তো জানেন এটা মক্কা শরীফ, কেন বললেন না, কেন বললেন না? তারা বলতে আরম্ভ করলো আমরা জানি 10 তারিখ, আমরা জানি ওটা মক্কা, কিন্তু আমরা আমাদের ইয়ারের মনসা জানি না, তার আমাদের ইয়ারের মনের ইচ্ছা আমরা জানি না। আমরা আমাদের মনের ইচ্ছা, আমরা আমাদের ইয়ারের, আমার নবী পাকের মনের ইচ্ছা আমরা জানি না, আমরা জানি না। হুজুর যদি বলতেন আজকে 10 তারিখ না 20 তারিখ, তারপর থেকে দুনিয়ার ক্যালেন্ডার পাল্টে যেত, 20 তারিখ হয়ে যেত। হুজুর যদি বলতেন ওটা মক্কা নাই মদিনা, ওটা মক্কা নাই মদিনা হয়ে যেত। এই নবীর উম্মত উম্মতিরা, তাই আমরা চুপ করেছিলাম। আমার আল্লাহ পাক আদবের কারণে সাহাবা হুজুরদের করে ঈমান ওয়ালাদের মধ্যে সারদারি দান করে দিয়েছে। মুসলমান আর কথা বলে শুনছেন আপনারা? এত তাকবীর দিলে সময় শেষ হয়ে যায়। উলামা হযরত মহব্বত করেন, ভালোবাসেন, আপনারা আমাদের জান হন, কথা ঠিক না বেঠিক? আলেম উলামা তো আমাদের জান, নাই তো দ্বীনের খিদমত করছেন, হুজুর পাকের দ্বীনকে আগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনারা আমাদের মাথার তাজ, কিন্তু সময় শেষে দু এক কথা বলি শোনেন, ইনশাআল্লাহ নিয়ে যাবেন সাথে। না হলে আমি যদি কিছু একটা বিষয় না বুঝিয়ে দিতে পারি, তাহলে আমি গুনাহগার হয়ে যাব, বেকার হয়ে যাব, কথা ঠিক না বেঠিক? তাহলে 1 নম্বর কি বুঝলেন? ইলম থাকলে যে মুমিন হবে না, ইলম ঈমানওয়ালা হওয়ার ইলম শর্ত নয়। যদি ইলমই শর্ত, শুধু মাওলানারাই মুমিন হতো, বাকি সব মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? ইলম শর্ত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমলের কারণে কি জান্নাতে যাওয়া যাবে? আমল করলে কি জান্নাতে যাওয়া যাবে আমলের কারণে? হুজুর বললেন, গোটা পৃথিবীতে একজনও আমলের জন্য জান্নাতে যাবে না। এই শুনছেন আপনারা? কি আমলের কারণে একজনও জান্নাতে যাবে না? তখন সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনিও? হুজুর বললেন, হুজুরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও, আপনারও আমল জান্নাতে নিয়ে যাবে না? হুজুর বললেন, না, আমারও আমল জান্নাতে নিয়ে যাবে না। যতক্ষণ না, আমার দাদুজান বলতেন এই কথা ছোট, যতক্ষণ না আল্লাহর রহমত আমাকে ঘিরে ফেলছে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমলে জান্নাতে যাবে না, জান্নাতে যাবে কিসে? হুজুর বললেন, আল্লাহুল ফজলুল আযীম, আল্লাহ বড় ফজল করনে ওয়ালা, আল্লাহর ফজলে বান্দারা জান্নাতে যাবে। আল্লাহর ফজলে বান্দারা জান্নাতে যাবে, আল্লাহর দয়ায় বান্দারা জান্নাতে যাবে। তুই মনে করেছো বড় নামাজ পড়েছি বলে জান্নাতে চলে যাব? হুজুর বলছে না। তুই মনে দাড়ি রেখেছি বলে জান্নাতে যাব? হুজুর বলছে না। তুমি মনে করেছো যে আমি বড় আলেম মানে জান্নাতে যাব? না, আল্লাহর রহমতে জান্নাতে যাব। আল্লাহ বড় ফজল করনে ওয়ালা। আল্লাহ যদি আদল করে, আমরা সব জাহান্নামী হয়ে যাব, গোমরাহ হয়ে যাব। আদল কাকে বলে? এদিকে পাল্লা, দাড়ি পাল্লা, এদিকে 1 কিলো চাল, যদি 4টে চাল বেশি হয়ে যায়, ভারী হয়ে যায়, এটার নাম আদল করা। এরকম ভাবে যদি আল্লাহ বিচার করে, কি হবে আমাদের? শেষ। আল্লাহুল ফজলুল আযীম, আল্লাহ হচ্ছে ফজল করনে ওয়ালা। আল্লাহ আমাদের ফজল করবে, ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। মুসলমানের ছেলেরা, এর বিরম্ভ উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন।
বললাম এলেম এলেম ইমানের জন্য, এলেম মানে ইমান নয়, এলেম থাকা মানে ইমানওয়ালা হবে তা নয়। দ্বিতীয় নম্বর বলে দিয়ে যায় আমল করা মানে ইমানওয়ালা হবে তা নয়। নামাজ পড়া মানে ইমানওয়ালা, রোজা রাখনেওয়ালা মানে ইমানওয়ালা, দাড়ি রাখা মানে ইমানওয়ালা, হজ যাকাত দেনেওয়ালা মানে ইমানওয়ালা না না। এ নবীর উম্মত উম্মতিরা, হুনাইনের যুদ্ধ হয়ে গেল। হুনাইনের যুদ্ধ হয়ে যাওয়ার পরেতে আকামাওয়ালা রাসূলুল্লাহ তিনি গনিমতের মাল তাকসীম করছিলেন, গনিমতের মাল তাকসীম করছিলেন। ওই সময়তে জুল খুবাইসার তামিমি, জুল খুবাইসার দাঁড়িয়ে গেল, আর তামিমি গোত্রের জুল খুবাইসা দাঁড়িয়ে গেল। জুল খুবাইসা দাঁড়িয়ে বলল ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, আল্লাহকে ভয় করো। তোমার দিলে কি আল্লাহর ভয় নেই? হুজুর বললেন বিয়াদব, এ বিয়াদব, আমি যদি আল্লাহকে ভয় না করি কে ভয় করবে? কে ভয় করবে? এলেম যে বিচার করেছে, আমল যে বিচার করেছে, এলেম আর আমল যে বিচার করেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহর ভয় শিখালো, হুজুরই তো আল্লাহ জানো, ই আবার আল্লাহর ভয় হুজুরকে শিখাচ্ছে। হে নবীর উম্মত উম্মতিরা, যখন এই বিয়াদবি নতুন কথা বলেছে, ওমরে ফারুক তলোয়ার বের করেছেন। বুখারী শরীফ হাদিসের মধ্যে এসেছে তলোয়ার বের করে বলেছে হুজুর একবার ইজাজত দেন, ঘরদার আলাদা করে দেব। হুজুর বললেন দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, এখন যদি তলোয়ার চালাও, নতুন নতুন ইসলাম, তুমি লোকেরা সব মুনাফিকরা বলবে, লোকেরা বলবে যে মুসলমান মুসলমান লেগে গেছে, ঝগড়া লেগে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর বললেন তাকে যেতে দাও। সে কি করলো? বিয়াদবটা রাসূলুল্লাহর পেছন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে পেছন করে হুজুর পাকের দিকে পুশ করে হেঁটে হেঁটে যেতে আরম্ভ করলেন। আকামাওয়ালা রাসূলুল্লাহ বললেন এ আমার সাহাবারা, দেখো দেখো এই লোকটাকে দেখো, এই জুল খুবাইসা তামিমিকে দেখো, এর থেকে একটা গোত্র বেরোবে আখেরি জামানাতে, এত নামাজ পড়বে। সাহাবারা তোমরা তো নামাজ পড়তে পারবে না, এত রোজা রাখবে, তারা এত রোজা রাখবে, তোমরা এত রোজা রাখতে পারবে না, এত কোরআন তেলাওয়াত করবে, তোমরা এত কোরআন তেলাওয়াত করতে পারবে না, এত জিকির করবে, এত ইবাদত করবে, এত আমল করবে। সাহাবা দেখে রাসূলুল্লাহ বলছে এ আমার সাহাবারা, তোমরা অত ইবাদত করতে পারবে না, কিন্তু তাদের ইমানের হাল কেমন হবে? তীর আর কামানের মতন, যেমন কামান থেকে তীর ছেড়ে দিলে বেরিয়ে চলে যায়, ও তীর আর কোনোদিন ফিরে আসে না, ওই রকম তাদেরও দিল থেকে ইমান বেরিয়ে যাবে, ও ইমান আর কোনোদিন ফিরে আসবে না। এবার আপনারা বলেন নামাজে বেশি সাহাবাদের থেকে, রোজাতে বেশি সাহাবাদের থেকে, কোরআন তেলাওয়াতে বেশি সাহাবাদের থেকে ইমান কি আছে? এ মুসলমানের ছেলেরা, না 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 না, এ মুসলমানের ছেলেরা খুব খেয়াল করেন, খুব ধ্যান দেন, খুব খেয়াল করেন। আমরা মনে করেছি নামাজ পড়া মানে আমরা জান্নাতি হয়ে গেলাম। না না, মুসলমান শুধু নামাজ পড়লে জান্নাতে যাবে তা নয়, শুধু রোজা রাখলে জান্নাতে যাবে তা নয়। বড় আলেম হয়ে গেছি মানে, বড় মাওলানা হয়ে গেছি মানে, যা ইচ্ছা ফতোয়া দিচ্ছি মানে আমি মনে করেছি বড় ঈমানওয়ালা। ঈমানের দলিল এলেমও নয়, ঈমানের দলিল আমলও নয়। প্রশ্ন জাগতে পারে তাহলে ঈমানের দলিলটা কি? আমি আপনাদের বলে দিয়ে যাই। আল্লাহ পাক যে কোরআন শরীফের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, আমার আল্লাহ ঈমানওয়ালাকে বলছে ঈমান আনতে, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার আল্লাহ পাক বলছে ঈমান আনতে। এই যে আমার আল্লাহ বলছে, আল্লাহ পাক ঈমানওয়ালাদের থেকে ঈমান আনার কথা বলছে। কাফেরকে বলেন, কাফেরকে বলেন, মুনাফিককে বলেন, অন্য ধর্মের লোককে বলেন, ইহুদিকে বলেন, নাসারাকে বলেন, খ্রিস্টানকে বলেন, বৌদ্ধকে বলেন, জৈনকে বলেন, আর অন্য কোন নাজ্জাসীদের করে বলেন, আমার আল্লাহ ঈমানওয়ালাদের করে ঈমান আনতে বলছে। এই ঈমানটা এলেমে আসবে না, এই ঈমানটা আমলে আসবে না, এই ঈমান অন্য কিছুতে নয়, এই ঈমান রাসূলুল্লাহ মুহাব্বত আর রাসূলুল্লাহ আদবে আমার আল্লাহ বান্দাদের সিনায় প্রবেশ করিয়ে দেয়। ঈমান হুজুরের মহব্বত আর ভালোবাসা। একবার জোরে বলেন মুসলমান, মুসলমান এই ঈমান হুজুরের মহব্বত আর হুজুর পাকের ভালোবাসা। হুজুরের মহব্বত আর ভালোবাসা যদি দিলে থাকে, আল্লাহর কসম ও ঈমান থেকে কোনোদিন মাহরুম হবে না, ও ঈমান থেকে কোনোদিন মাহরুম হবে না। যা দিলে রাসূলের মহব্বত ভালোবাসা আদব থাকবে, আমার আল্লাহ পাক তার ইজ্জত সম্মানকে বাড়িয়ে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো ধরো না, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন আপনারা?
রাসূলের মহব্বত, হুজুরের ভালোবাসা যদি আমাদের অন্তরে থাকে, আল্লাহ আমাদের দরজা বুলন্দ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, হুজুর পাকের মহব্বত আদব তাজিম আমাদের অন্তরে পয়দা করতে হবে। হুজুরের ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করতে হবে। হুজুরের মহব্বত, হুজুরের ভালোবাসা, হুজুরের আদব যদি আমাদের সিনার মধ্যে থাকে, আমার আল্লাহ দরজা বুলন্দ করে দেবে। এমনও সাহাবা আছে, এমনও সাহাবা আছে, যুদ্ধের ময়দানে জিহাদ করতে করতে কাফেরের হয়ে লড়াই করতে চলে এসেছে। কোনোদিন নবীকে দেখে নাই, কোনোদিন নবীকে দেখে নাই, কোনোদিন রাসূলুল্লাহকে দেখে নাই, কোনোদিন আমিন আল্লাহকে দেখে নাই, কোনোদিন তাহাকে দেখে নাই, কোনোদিন ইয়াসিনকে দেখেন নাই, কোনোদিন মুদাসসিরকে দেখে নাই, কোনোদিন মুজাম্মিলকে দেখে নাই, হাবিবেল হাবিবে কাবিবে হাবিবেল হাবিবে তাবিবে কিবরিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোদিন দেখে না, আকা মাওলা রাসূলুল্লাহকে কোনোদিন দেখে না। যুদ্ধের ময়দানে আকা রাসূলুল্লাহর দিকে নজর পড়ে গেছে, হাবিবুল্লাহর দিকে নজর পড়ে গেছে। হুজুরের দিকে নজর পড়ে যাওয়ার সাথে সাথে তার দিল মুতাসসির হয়ে গেছে। হযরতে ইমাম শরফুদ্দিন সাহেব বুসরি রাহমাতুল্লাহ আলাইহি কাশিদায়ে বুরদার মধ্যে লিখছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি কোনো মুজিজা না থাকতো, যদি চাঁদ দুটো করে না থাকতো, ডুবে যাওয়া সূর্য যদি উপর দিকে নিয়ে আসার মুজিজা না থাকতো, যদি দুআ ওমরের মুসলমানের মুজিজা যদি না থাকতো, ইয়া রাসূলুল্লাহ, আগুন ফাঁক করায় পানির ফোয়ারা বেরিয়ে যাওয়ার মুজিজা যদি না থাকতো। ইমাম শরফুদ্দিন সাহেব বুসরি কাশিদায়ে বুরদায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাকে আল্লাহ এত সুন্দর করেছে, যে দেখতো সেই বলতো আমিন আল্লাহর মতন হয়নি, আর কোনোদিন হবে না। হুজুরের মতন কেউ হয়নি, হুজুরের মতন কেউ হয়নি, আর কেউ হবে না। হায় হায়, যুদ্ধের ময়দানে হুজুরকে দেখে ফেলেছে, হুজুরকে দেখে, আরে বাপ রে, কি সুন্দর চেহারা। হ্যাঁ, ছুটে এসেছে, এসে কে আপনি? যুদ্ধের ময়দানে কাফেরের হয়ে লড়াই করতে জানেন কি? বুদ্ধ এসেছে, কাফেরের হয়ে লড়াই করতে এসেছে। কে আপনি? আপনার পরিচয় কি? বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ? হুজুরের কথা তো সবাই জানে, সবাই শুনেছে। আপনি কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলে হ্যাঁ, আমি রাসূলুল্লাহ। বলে যদি আমি আপনাকে মেনে নিই, কি দেবেন আমাকে? কাফের হয়ে জানতো রাসূলুল্লাহ যেটা চায় আল্লাহর কাছ থেকে নিয়ে দিতে পারে। কাফের হয়ে ও জানতো। আমরা জানি, আমরা বলি নবী কে চাহনে সে কুছ नहीं होता। তুই জানিস নি মেরাজে গিয়ে রাসূলুল্লাহ চেয়েই তো আমাদের আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নিয়ে এসেছে। মেরাজেই তো আমার আল্লাহ বলে, হাবিব জান, আপনার খাতিরে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, যে ঈমান নিয়ে মরবে আপনার খাতিরে আমি তাকেও জান্নাত দান করে দেব। হুজুর আমাদের জান্নাতি করে নিয়েছে, এবার ফতোয়া দিচ্ছে হুজুরকে চাহনে সে কুছ नहीं होता। বললাম না, আলেম মানে ঈমানওয়ালা নয়, ফতোয়াবাজ হলেই ঈমানওয়ালা হবে না। ভালো করে শোনেন, মাওলানারাও শোনেন, আলেমরাও শোনেন, আর সাধারণ মানুষরাও শোনেন। আমার দাদুজান বলতেন, ইশকে মাহবুবে খুদা, ইশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল नहीं, इश्क़ महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। রাসূলুল্লাহর মহব্বত যদি না থাকে, হুজুরের ভালোবাসা যদি না থাকে, ও যতই মোমেন সেজে বসতে ঈমানেও কামিল নয়, ঈমানেও কামিল নয়। কথা ঠিক না বেঠিক বলেন? কথা ঠিক না বেঠিক বলেন? মুসলমান আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, হুজুরকে দেখে বললেন, হুজুর আপনি কি দিবেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা, আমি তোকে জান্নাতের জামানত দিয়ে দিলাম। যা, তোকে জান্নাতের জামানত দিলাম। তুই মুসলমান হ, আমি রাসূলুল্লাহ জান্নাতের কথা বলছি, যা জান্নাত। হুরাই বসে বসে কলমা পড়ে মনে মনে করলো যে রাসূলুল্লাহ কলমা পড়লাম, সেই রাসূলুল্লাহ কদমে চুমা দেবো না? হ্যাঁ, ঘোড়া থেকে নামতে গেছে, সরকে বল গির গয়া, এই মাথাটা জমিনে, পা ফসকে জমিনে পড়ে ওখানে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ দেখাচ্ছে, আমাদেরকে দেখাচ্ছে, ওইখানে ইন্তেকাল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ জান্নাতি দেখতে চাও, দেখো জান্নাতি।
উনার মাকাম হাজার নয় কোটি কোটি গৌসের থেকে আল্লাহ বড় করে দিয়েছে। তাহলে ইজ্জত গৌস কুতুব আবদাল ইনার ধারে কাছে কেউ যেতে পারবে? ইনার ইজ্জত না ইলমে না আমলে, ইনার ইজ্জত রাসূলুল্লাহর মুহাব্বত। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, হুজুর পাকের মহব্বত ভালোবাসা আমাদের পয়দা করতে হবে। কে আমাদের কিয়ামতের ময়দানে কে আমাদের শাফায়াত করবে? আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে দাঁড় করিয়ে দেবে। এর নবীর উম্মত উম্মতিরা, হুজুরের মহব্বত ভালোবাসা যদি থাকে, ঈমান যদি থাকে, হুজুরের মহব্বত আর ভালোবাসা আমাদের ঈমান আল্লাহ না করেন, এবার আবার দাদা হুজুরের কথাই চলে যায়। মুজাদ্দিদ জামান বলতেন, বাবারা আল্লাহর ওলি হয়ে মরো, আল্লাহ না করেন ফাসিক ফাজির হয়ে মরে যাও। আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি, আল্লাহ না করেন যদি ফাকাত ঈমানটা নিয়েও মরতে পারেন, কিয়ামতে রাসূলুল্লাহ দাঁড়াবেন, কিয়ামতে হাবিবুল্লাহ দাঁড়িয়ে থাকবে, কিয়ামতে রাসূলুল্লাহ আকা মাওলা হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকবে। আলা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আলা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওয়াদা হয়ে গেছে, আমার আল্লাহ বলে দিয়েছে, হাবিব এত দিয়া দেবো, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, প্রতিটা নবীকে আমার আল্লাহ কবুলিয়াতের নিয়ামত দিয়েছেন, নূহ নবিউল্লাহকে কবুলিয়াতের নিয়ামত দিয়েছিলেন। দোয়া চাইলেন, পানি হয়ে গেল, পানি হয়ে গিয়ে গোটা পৃথিবী বন্যা হয়ে গেল। একটা নিয়ামত দিয়েছিলেন, ওই নিয়ামতটা হুজুর ব্যবহার করে ফেললেন। হযরতে মূসা কালিমুল্লাহকে আল্লাহ কবুলিয়াতের নিয়ামত দিয়েছিলেন, তিনি ফিরাউনকে ধ্বংস করার দোয়া চাইলেন, নিয়ামত ব্যবহার করে নিলেন। কিন্তু আমার আকা মাওলা রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক তিনটে নিয়ামত দিয়েছিলেন, সব নবীদের জন্য একটা, আমার হাবিবুল্লাহর জন্য আমার আল্লাহ তিনটে দিয়েছেন। দুটো দুনিয়াতে ইউজ করে নিয়েছেন, আর একটা আখিরাতের জন্য আল্লাহ পাকের কাছে জমা রেখেছেন। এই মুসলমানের ছেলেরা, দুটো নিয়ামত কোন নবী ফিরাউনকে ধ্বংস করার জন্য আল্লাহর কাছে ওই নিয়ামত দোয়া চেয়ে আল্লাহ পাকের কাছে নিয়ামতের দোয়া চেয়ে নিয়েছে। নূহ নবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জাবিউল্লাহ, আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, খলিফাতুল্লাহ, ইউসুফ জামিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ, সব নবীরা যে নিয়ামত পেয়েছিলেন দুনিয়াতে, সেই নিয়ামতের দোয়া আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন। রাসূলুল্লাহকে আল্লাহ তিনটে নিয়ামত দিয়েছেন। তিনটে নিয়ামতের মধ্যে দুটো নবী পাক দুনিয়ায় ব্যবহার করেছে, একটা রেখে দিয়েছে। আকা মাওলা রাসূলুল্লাহ দুনিয়ায় যে দুটো ব্যবহার করেছে, তার প্রথমটা বলেছেন আল্লাহ আর উম্মতকে মাফ করে দেন, আর দ্বিতীয়টাও বলেছে আল্লাহ আর উম্মতকে দয়াময় মাফ করে দেন। দুটো নিয়ামত দুনিয়ায় ব্যবহার করেছে। প্রথম নিয়ামত আল্লাহ বলে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন, দ্বিতীয় নিয়ামত আল্লাহ মাফ করে দেন। উলামা হযরত এই ব্যাখ্যায় বলেছেন, প্রথম নিয়ামত আল্লাহ পাকের কাছে মাফ চেয়েছে সাগীর কবিরা গুনাহ, আর দ্বিতীয় নিয়ামত মাফ চেয়েছে সাগীর গুনাহ। একবার জোরে বলেন। আর কিয়ামতের প্রশ্ন জানতে পারে, মুসা আলাইহিস সালামের উম্মতের, মুসা আলাইহিস সালামের কি দরদ ছিল না? কেন হুজুর উম্মতের জন্য দোয়া চাইলেন? হযরতে দাউদ আলাইহিস সালাম তিনার উম্মতের কি দরদ ছিল না? কেন উম্মতের জন্য দোয়া চাইলেন? কারণ তারা সবাই জানতেন রাসূলুল্লাহ ইমামুল আম্বিয়া, রাসূলুল্লাহ ইমামুল আম্বিয়া। কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগতের জন্য রাসূলুল্লাহ রহমত, কিয়ামতে রাসূলুল্লাহ রহমত থাকবে। তাই নবীরা পয়গম্বর রাসূলগণ জানতেন কিয়ামতের ময়দানে আমরা আমাদের উম্মতের কথা রাসূলুল্লাহর উপরে ছুপে দেব। রাসূলুল্লাহ শুধু নিজের উম্মত নয়, সব নবীর উম্মতকে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। সব নবীর উম্মতকে নিয়ে আমার রাসূলুল্লাহ জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ জোরে হবে না? মুসলমান কিয়ামতের ময়দানে হুজুর পাক কাদের শাফায়াত করবে? ঈমান ওয়ালাদের শাফায়াত করবে। কাদের শাফায়াত করে বলেন? ঈমান, যার মধ্যে ঈমান থাকবে, যার মধ্যে ঈমান থাকবে, যার মধ্যে যাররা পরিমাণ ঈমান থাকবে, হুজুর শাফায়াত করবেন, হুজুর শাফায়াত করবেন। এই ঈমান হুজুর পাকের মহব্বত আর আদবের নাম, হুজুর পাকের তাজিমের নাম, হুজুর পাকের ভালোবাসার নাম। খারেজি
উলামায়ে হযরতরা জানেন খারিজিদের ব্যাপারে আলী হুজুর নিজে যুদ্ধ ঘোষণা করেছিলেন খারিজিদের সাথে। সাহাবা হুজুরা গেলেন, সাহাবা হুজুরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে ফিরে চলে এলেন। আলী হুজুর কার সঙ্গে যুদ্ধ করতে পাঠিয়েছেন? বলে কেন? বলে তারা তো নামাজ, রোজা, হজ, যাকাত এত বেশি বেশি পড়ে, তাদের সঙ্গে যুদ্ধ করাতে আমাদের লজ্জা লাগে। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন রাসূলুল্লাহর হাদিস শুনে বললেন, রাসূলুল্লাহ আমাকে বলে দিয়েছে, হুজুর বলে দিয়েছে খারিজিদের ব্যাপারে, ওরা এত নামাজ পড়বে, এত রোজা রাখবে, এত হজ করবে, কিন্তু তারা ঈমান থেকে খারিজ হয়ে যাবে, তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, কোনো আদব থাকবে না, তাজিম থাকবে না, তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। যখন আকা মাওলানা রাসূলুল্লাহর কথা হযরত আলী হুজুর বললেন, তখন সাহাবারা বললেন যে আমরা তো তাদের উপর দেখে ফেলেছিলাম, কিন্তু আলী হুজুর আমাদের বললেন, আলী হুজুর আমাদের রাস্তা দেখালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? মুসলমান শুধু আমল করলে হবে না, নামাজ পড়ছে দেখেন না, নামাজে রাজি, রোজাতে রাজি, হজেতে রাজি, যাকাতে রাজি, সবেতে রাজি। আর যখনই বলে রাসূলুল্লাহকে দরুদ পড়াবে, নবীর উপর সালাম দিবে, কিয়াম হবে, মিলাদ হবে, তখনই মুখ দেখায়। আছে না নেই? আছে না নেই? হ্যাঁ, নামাজ রোজাতে রাজি, ও তো শয়তানও করত। হুজুর পাক বলেছে শয়তানের সেজদা যদি জমিনে বিছিয়ে দেওয়া হয়, একটা তিল ধারণের জায়গা থাকবে না। শয়তানের সেজদা করতে, যখনই নবীকে সেজদা করার পালা এলো, আদম সাফিউল্লাহ সেজদার পালা এলো, তখনই মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? অতএব আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে যেন নবীর সাথে বিয়াদবি না হয়ে যায়। আকা মাওলানা রাসূলুল্লাহ কিয়ামতে আমাদের শাফায়াত করবে। ঈমান যদি থাকে, শুধু রাসূলুল্লাহ নয়, আল্লাহর ওলিরাও কিয়ামতে শাফায়াত করবে। হ্যাঁ, আল্লাহর ওলিরা শাফায়াত করবে। মুজাদ্দিদ জামান দাদা হুজুর শাফায়াত করবে, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি শাফায়াত করবে, মুজাদ্দিদ আল পেশানি শাফায়াত করবে, বাহাউদ্দিন নকশবন্দি শাফায়াত করবে, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী শাফায়াত করবে, হযরতে জুন্নুন মিসরি শাফায়াত করবে, হযরতে জালালউদ্দিন সুয়ুতি শাফায়াত করবে, জালালউদ্দিন মুহাল্লি শাফায়াত করবে, আল্লাহর মাহবুব বান্দা পিয়ারা বান্দারা শাফায়াত করবে। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন ৭০,০০০ ওলিয়া এমন থাকবে যাদের করে আমার আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দেবে, তারা আরো ৭০,০০০ গুনাহগারকে শুধু ঈমান থাকার জন্য টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আবার কিছু কিছু ওলিয়া আল্লাহ পাকের দরবারে মামলা দায়ের করবে। যদি প্রশ্ন জাগে ওলিয়ারা কাঁপবে, যদি বলেন কাঁপবে, তাহলে আল্লাহ পাক কোরআন শরীফে বললেন কেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কেন আল্লাহ পাক বললেন যে ওলিদের ভয় থাকবে না, দুঃখ থাকবে না? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আউলিয়ারা মামলা দায়ের করবে। হ্যাঁ, যখন মামলা দায়ের করবে, আল্লাহ পাক বললেন যাও তারা বলবে যে আমাদের সাথে নামাজ পড়ো। মাথা ফাতা লড়ানি, আমি মূর্খ মানুষ, বেশি জ্ঞান আমার নেই, কিন্তু ইনশাআল্লাহ তুমি যদি দেখতে চাও আমি দেখিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তারা বলে আমাদের সাথে নামাজ পড়তো, আমাদের সাথে রোজা রাখতো, আমাদের সাথে বসে একসাথে ওয়াজ নসিহত শুনতো, আমাদের মজলিসে বসে থাকতো, আল্লাহ মাফ করতো। আল্লাহ বলে যাও তোমরা দেখে চিনে নিয়ে এসো। তাদের করে আল্লাহ আগে জাহান্নামে ফেলবে, কারণ আমরা গুনাহগার, আগে আমাদের জাহান্নামে ফেলে দেবে। ওলিরা পরে মামলা দায়ের করবে, আল্লাহ আগে জাহান্নামকে বলবে ফেলার আগে, আমার ওলিয়া বন্ধুরা যেচ্ছে, ওলিয়ার মহব্বতেরা গুনাহগার যেচ্ছে জাহান্নামে, খবরদার এদের সৎ পুরাবি, এদের চেহারা পুরাবি। হুজুর পাকের উম্মত যাদের ঈমান থাকবে তারা জাহান্নামে গেল, তাদের চেহারা পুরবে না। হুজুর দেখে দেখে তুলবে, ওলিয়ারা দেখে দেখে, চেহারা দেখে দেখে তুলে নিয়ে আসবে। একবার জোরে বলেন, বলেই তো জুনায়েদ আমার দাদু বলেই তো এটা চিনা যাচ্ছে। হ্যাঁ, ইনশাআল্লাহ। কি বাপজান, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, মুসলমান রাসূলুল্লাহর আদব আর মহব্বতের নাম জান দিয়ে দেবেন, হুজুরের সঙ্গে বিয়াদবি না হয়। কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন বিয়াদব নয়, বিয়াদবি নয়, কোরআন বলছে বিয়াদবি নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, যেন নবী পাকের আওয়াজের উপরে তোমাদের আওয়াজ না উঠে যায়। যদি উঠে যায় আনতাবাতা আমালুকুম লা তাশুরুন, সব বরবাদ করে দেব। তুমি বুঝতে পারছো আল্লাহ কাফের করবে, ধ্বংস করবে। প্রশ্ন রাখতে পারে এখানে কাফের লেখা নেই, কোরআন শরীফেই লেখা আছে। এক ঝটকায় আমল কাফেরদেরই বরবাদ হয়, মুমিনের এক ঝটকায় সব বরবাদ হয় না। মাথায় ঢুকছে? নবীর সাথে বিয়াদবি করলে কাফের। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, আমার
অজনীকে শুনেছেন, বিভিন্ন জায়গায় হিসাব বুঝিয়ে দিয়েছি, এখানেও হিসাব বুঝিয়ে দিয়ে যায়। একজন মানুষ আছে মুরব্বী মানুষ, একটা পাল্লায় তার আমল লেখা আছে, 50 বছর নামাজ পড়েছে, 50 বছর রোজা রেখেছে, 50 বছর হজ করেছে, 50 বছর যাকাত দিয়েছে, 50 বছর তাকওয়া করেছে, 50 বছর তাহারাতের সাথে থেকেছে, 50 বছর পাক অবস্থায় থেকেছে, 50 বছরে তাহাজ্জুদের নামাজ কাজা করে নে, আওয়াবিনের নামাজ কাজা করে নে, সালাতুত তাসবিহ নামাজ ছাড়ে নে, প্রতিদিন নামাজ পড়েছে, প্রতিদিন এক খতম করে কোরআন শরীফ পড়েছে। 50 বছরে একবার নয়, প্রতিদিন একবার করে কোরআন খতম করেছে। আর 50 বছরে 5000 মসজিদ করেছে, 5000 মাদ্রাসা করেছে। সব ইবাদত আমল করার পরেতে একটা দাড়ি পাল্লায় রাখা আছে, অপর দাড়ি পাল্লায় 50 বছর নয়, 50 মাস নয়, 50 দিন নয়, 50 ঘন্টা নয়, 50 মিনিট নয়, 50 সেকেন্ড নয়, 5 সেকেন্ড নয়, 1 সেকেন্ড নয়, তার থেকেও কম সময়ে নবীর সাথে কেউ যদি বিয়াদবি করে ফেলে, আল্লাহর কোরআন বলছে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ হয়ে যাবে, তুই বুঝতে পারবে না। এই নবীর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, কি বুঝলেন? 50 বছরের ইবাদত এক মুহূর্তে ধ্বংস হয়ে যাবে নবীর সাথে যদি বিয়াদবি হয়ে যায়। তাই আমাদের আগে খেয়াল করতে হবে, আল্লাহর দরবারে 50 বছরের ইবাদতের গুরুত্ব বেশি নয়, নবী পাকের আদবের গুরুত্ব বেশি। তাই আমাদের খেয়াল রাখতে হবে, জান চলে যাক, বাপ চলে যাক, মা চলে যাক, সম্পর্ক ছিন্ন হয়ে যাক, ভাই চলে যাক, চাচা চলে যাক, বোন চলে যাক, আরে বাবা যে যাবার যাক চলে যাক, আমাদের দিল থেকে জানো নবী পাকের মহব্বত কমে না যায়, হুজুরের সঙ্গে যেন বিয়াদবি না হয়ে যায়। জেনে রেখে দেবেন, দিলের মধ্যে যতক্ষণ আমিনার লাল আছে, দিলের মধ্যে ঈমান বরকরার আছে। যতদিন হুজুর থাকবে ততদিন ঈমান থাকবে, যতদিন হুজুর থাকবে ততদিন কি থাকবে? ঈমান থাকবে। বলেন ইনশাআল্লাহ। হুজুর পাকের মহব্বত ভালোবাসা অন্তরে রাখেন। রাজি আছেন? হুজুর পাক দেখবেন কোথাও কিছু নয়, যত ফতোয়া সব নবী পাকের ব্যাপারে। মুনাফিক, এরা দাড়িওয়ালা মুনাফিক, টুপিওয়ালা মুনাফিক, জুব্বাওয়ালা মুনাফিক, মুফতি সাজা মুনাফিক, মাওলানা বক্তা সাজা মুনাফিক, নবীর সাথে বিয়াদবি করে। গরু ছাগল তো সবার বাড়িতে আছে, আমাদের বাড়িতে গরু আছে, মাথায় ঢুকছে? হ্যাঁ, আমার আব্বাও কোন সময় হয়তো গরুর দড়িটাকে টেনে খুঁটোয় বেঁধেছে, তা বলে আমি বাপকে বলবো রাখাল? কেউ তার কোন ছেলে তার বাপকে রাখাল বলতে পারে? দেখুন, আমি বলছি লজ্জা লাগছে, শুধু নবী পাকের ব্যাপার বলে বললাম, নাহলে জীবনে বলতাম না। মুলি সাহেবরা বসে রাসূলুল্লাহকে স্টেজে বসে রাসূলুল্লাহকে রাখাল বলে। ওই মুলি সাহেবের মুখে আল্লাহর লানত হোক, জিভে পোকা হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, নবী পাকের সাথে বিয়াদবি করো। কে কথা বলছে? শুনছেন আপনারা? এ চাওয়ালা, তুই ব্যাঘাত ঘটাচ্ছ জলসা, যাও ওইদিকে যাও, তুই ব্যবসা করবে বাবা, বাইরে যে করো। এখানে রাসূলুল্লাহর কথা হচ্ছে, তুমি ব্যাঘাত ঘটাও। তুমিও, আল্লাহ তোমারও ঈমান বাঁচাবে। রাগ করছেন নাকি আপনারা? হ্যাঁ, যত ফতোয়া নবী পাকের ব্যাপারে, হ্যাঁ নবী পাকের ব্যাপারে। আমার দাদু জান ছোট হুজুর আশিক রাসূল ছিলেন। যখন আজান দিতেন, এখন তো যদি কেউ আজানের আগে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, বলে বেরেলি হয়ে গেছে। আমার দাদু জান প্রতিটা আজানের আগে রাসূলুল্লাহকে সালাম দিয়ে আজান দিতেন। রাসূলুল্লাহর মহব্বত করতে গেলে বেরেলি হওয়ার দরকার নেই, রাসূলুল্লাহর মহব্বত করতে গেলে হ্যাঁ কোন দলের হওয়া দরকার, রাসূলুল্লাহর মহব্বত করতে গেলে ঈমান থাকা দরকার। যার ঈমান আছে সেই রাসূলের প্রেমে পাগল। সাহাবারা রাসূলুল্লাহর পিসাব পান করেছে, সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিসাব পান করেছে। হুজুর পাকের মুবারক ঘাম, মুবারক আতর হিসেবে ব্যবহার, হুজুর পাকের মুবারক থুতু সাহাবারা হাতের মধ্যে মুখে বেঁকেছে একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ,
হুজুর পাক হিজামা বোঝেন আপনি? হিজামা একটু এ লাগিয়ে ছুরি মারে, বুঝলেন? তারপর এখন সিস্টেম পাম্প সিস্টেম, আগে আগুন দিয়ে করতো। আমি সেবারে করলাম। আব্বা বলে তুই কি করছিস রে? আমি হুজুর পাকের এই সুন্নাতটাও ছাড়বুন যাই। আপনি করেছেন হিজামা? দাগ এখন আছে নাকি? এই হিজামা করেছেন। হুজুর পাক হিজামা করলেন। হিজামা করার পরে খুন বেরোলো, হুজুর পাকের খুন বেরোলো। হুজুর পাক একজন সাহাবার নামটা কি, যিনাকে খুন দিয়েছিলেন, যদি মনে থেকে বলবেন তো। হুজুর পাক খুনটা দিলেন, দিয়ে বলেন যাও এর হেফাজত করো। হুজুর গেলেন বিভিন্ন জায়গায়, খুঁজে 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 দেখে তাসাব্বুহ, যে আমি এখানে দিয়ে দিচ্ছি, এই যাত্রার খুন নয়, আকা মাওলা রাসূলুল্লাহর খুন। আমি মরে যাব, যদি কেউ এখান থেকে হেঁটে হেঁটে চলে যায় আমার বেয়াদবি হয়ে যাবে। খুঁজে 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 এমন জায়গায় লুকিয়েছে বলে পৃথিবীর আর কেউ খুঁজবে না। হুজুর পাক বলে কোথায় রেখেছো? খুন কই? বলি ইয়া রাসূলুল্লাহ এমন জায়গায় লুকিয়েছি আর কেউ খুঁজে পাবে না। হুজুর বলে কোথায়? বলে হুজুর খেয়ে ফেলেছে। হুজুর খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন। হায় হায়, আমাদের হাসি তো রাসূলুল্লাহর জন্য, আর আমাদের কান্নাও রাসূলুল্লাহর জন্য। জোরে বলেন হুজুর খেয়ে ফেলেছে। সাহাবারা জানতেন না খুন হারাম। হ্যাঁ, এই যাত্রার খুন নয়, রাসূলুল্লাহর খুন। মুসলমান কি বলছে? বলে রাসূলুল্লাহ নিরক্ষর। কি বলছে? কি বলছে? রাসূলুল্লাহ নিরক্ষর। বাংলাদেশের মুলি সাহেব, পাকিস্তানের মুলি সাহেব, সব ওরা বলছে রাসূলুল্লাহ নিরক্ষর। শুনেন না আপনারা? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আমার হাবিব যা জানতেন না সব জানিয়ে দিয়েছেন। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, হুজুর পাকের কোনো উস্তাদ নেই, হুজুর পাকের উস্তাদ আল্লাহ। হুজুর পাকের উস্তাদ স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক হুজুর পাককে সব জানিয়ে দিয়েছেন। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? বলতে বলতে কি বলে, বলে আলিফ বে পড়া জানেন রাসূলুল্লাহ, আবার 1 2 3 কাকে বলে জানেন রাসূলুল্লাহ। হ্যাঁ মুসলমান খুব সাবধান, এরা কোন ব্যাপারে ফতোয়া দেয় না, নবীর ব্যাপারে ফতোয়া দেয়। এদের ইলম, এদের গোমরা করে, এই শয়তানের ইলম। শয়তানও জানে এটা আদম, কিন্তু ইলমের অহংকারে ওকে শেষ করে ফেলেছে। আর এই আলেমরাও জানে যে ইনি রাসূলুল্লাহ, ইনাকে আল্লাহ মাকাম দিয়েছেন। ইনারই কবরের মুবারক মাটি আল্লাহ পাকের আরশে আজিমের থেকে ইজ্জতলা। হুজুর পাক যেখানে শুয়ে আছেন, জিসম মুবারক যেখানে লেগে আছে, ওই মাটিটা আরশে আজিমের থেকে ইজ্জতলা। জোরে হবে না সুবহানাল্লাহ? সবাই জানে, কিন্তু এরা অহংকারে বড় আলেম, বড় ফতোয়া দেবো, নতুন টাইপের রচ করে দেবো মনে হচ্ছে না। আমাদের সেই পুরাতন ওয়াজ। আমার দাদুজনে কথা বলতে চলেন, আমার দাদু তিনি ওয়াজ করতে করতে বলতেন, হ্যাঁ মুলি সাহেব, ফাটাকবালি মুলি সাহেব, তোমার জিভ কেন ছিঁড়ে দেবো? তুমি কি বলছো? মুলি সাহেব কি বলছে? মুলি সাহেব বলছে কবরে রাসূলুল্লাহ যদি জিন্দা হয় তাহলে কোথা পিসাব পায়খানা করছে, কোথা খাচ্ছে। যদি জুলফিকার তোমার স্ত্রী থাকতো, এক চড় মেরে নিচেই ফেলে মজলিসের লোককে দিয়ে পানি খাওয়াতাম। 2 হাত জায়গা নিয়ে লোক মারামারি করে জেলখানায় যায়, আমি রাসূলুল্লাহর জন্য মেরে জেলখানায় যেতাম। মুসলমান সেই ছোট হুজুর পীর কেবলার পুতা আমি কি ছেড়ে দেবো নাকি? আমি ছেড়ে দেবো? তোমাকে চড় মেরে তোমার গাল ফাটিয়ে ফেলবো শয়তান। আমার বাপ বেঁচে আছে, বাপের বিরুদ্ধে বলতে পারিস না? আমার বাপ চাচারা বসে আছে, আমার ভাইয়েরা, আমি নিজে বেঁচে আছি, মুনি সাহেব আছে, এদের ব্যাপারে কথা বলতে পারিস না? নবীর দিকে আঙুল তুলে তোমার আঙুল ভেঙে দেবো, নবীর সামনে বিয়াদবি করতে তোমার জিভ টেনে ছেড়ে দেবো। কথা ঠিক না বেঠিক? নবীর সামনে বিয়াদবি আমরা সহ্য করব। হুজুর আমাদের জানো না, যখন কিয়ামতের ময়দানে বিচার শেষ হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতে। হ্যাঁ, জুনায়েদ একা জাহান্নামে চলে গেছে। জুনায়েদের বাপ জান্নাতি, জুনায়েদের মা জান্নাতি, জুনায়েদের ভাই, জুনায়েদের চাচারা, জুনায়েদের ভাইরা, আপনারা সবাই জান্নাতি, সবাই জান্নাতে। জুনায়েদ একা জাহান্নামে পড়ে আছে, একা জুনায়েদ পড়ে আছে, কেউ নেই, সবাই জান্নাত। হুর গেলেমান, উপচে পড়া পানপত্র, আল্লাহর দিদার, হ্যাঁ আল্লাহ বাসিরুল বিল ইবাদ, সব দিদার হচ্ছে, খুশিতে আছেন। জুনায়েদকে সবাই ভুলে গেছে, সবাই জুনায়েদ ভুলে গেছে। আল্লাহ সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদার, ব্যাখ্যা খুলে দেখে যান, মুফাসসিরিনরা লিখেছে সবাই ভুলে যাবে,
রাসূলুল্লাহ ভুলবে না। হুজুর বলছে আমি অতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত সব জান্নাতে যায়, যদি একজনও জাহান্নামে আমার ঈমানওয়ালা উম্মত পড়ে থাকে আমি সন্তুষ্ট হব না। আল্লাহকে বলো আল্লাহ ওটাকেও তুলে দেন, তারপরে আমি খুশি হয়ে যাব। সবাই চাই, দো আলম চাহতি হ্যায় রাজায়ে ইলাহি, রব্বে আলম কো তেরি রাজা চাহিয়ে। সবাই রাসূল, সবাই চাই আল্লাহ কাতে খুশি। আমার আল্লাহ বলে আমার হাবিব কাতে খুশি, আমার হাবিব কাতে রাজি। ওটা আমার আমি নিজেকে দিয়ে বুঝালাম, এবার ওইটা আপনি ভাবেন, ওটা আপনি ভাবেন, ওটা আপনি ভাবেন, ওটা আপনি ভাবেন যে সবাই জান্নাতে, আপনি একা জাহান্নামে। বলেন না কে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা কি নাউজুবিল্লাহ ইবাদত করেন? আল্লাহ পাক কুরআন শরীফে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাহু আলাল কুফার, এই আয়াত আল্লাহ পাক বর্ণনা করতে করতে বলছে তারা এত নামাজ পড়েছে, তাদের কপালে কি হয়ে গেছে? দাগ হয়ে গেছে। তারা কি ইবাদত করেন? হ্যাঁ, হুজুর পাকের আদব রেখে ইবাদত। আরে ইবাদত তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলও করেছেন, মুনাফিকের সরদার। 5 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদাতে বা জামাতে নবী নামাজ পড়তো। কিন্তু মুনাফিকের সরদার হয়ে পড়েছে। এদিকে আবু বকর সিদ্দিক, তিনিও নবী পাকের সাথে নামাজ পড়তেন। হুজুর পাক দুনিয়ায় হায়াতে জিন্দেগিতে হুজুর পাক ইমামতির জায়গা রাসূলুল্লাহকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে দিয়ে গেছে। সে আবু বকর সিদ্দিক তিনিও টুপি পরতেন। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ইও টুপি পরতো, ইও টুপি পরে, ইনিও টুপি পরেন, ইও নামাজ পড়ে, ইনিও নামাজ পড়েন, ইও রোজা রাখে, ইনিও রোজা রাখেন, ইনি যাকাত এ যাকাত দেয়, ইনিও যাকাত দেয়। নামাজে, রোজাতে, হজেতে, যাকাতে, টুপিতে, দাড়িতে, নামাজে সব এক। কিন্তু একজন মুনাফিকের সরদার, একজন মুমিনের সরদার। পার্থক্য কোথায়? পার্থক্য এখানে। এর সব ছিল, দিলে নবী ছিল না, তাই কাফের হয়ে মুনাফিক হয়ে মরেছে। আবু বকর সিদ্দিকের সব ছিল, দিলে রাসূলুল্লাহ ছিল বলে আমার আল্লাহ জিবরাইল পাঠিয়ে নিজে সালাম দিয়েছে। আল্লাহ সালাম পেয়েছে, আল্লাহ সালাম পেয়ে। কথা ঠিক না বেঠিক বলে? এ তো সমস্যা। তুমি ঠান্ডা হও, ঠান্ডা হও, দরুদ শরীফ পড়ো, মনে মনে দরুদ শরীফ পড়ো। আল্লাহ ঠান্ডা, নিজে মনে মনে দরুদ শরীফ পড়ো, আল্লাহ নবীর উপর দরুদ শরীফ পড়ো। দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। मैं मरीजे मोहब्बत हूँ, मुझको तो बस एक नजरिया हबीबे खुदा चाहिए। मैं मरीजे मोहब्बत हूँ, मुझको तो बस एक नजरिया हबीबे खुदा चाहिए। अब तो नजर रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है तेरे बीमार का। अब तो नजर रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है तेरे बीमार का। कुछ भी इसके सिवा मैं नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए। कुछ भी इसके सिवा मैं नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए। तू ही ईमान से मुझको आइज बता, किससे मांगे भला मुस्तफा के सिवा। तू ही ईमान से मुझको आइज बता, किससे मांगे भला मुस्तफा के सिवा। अंबिया भी पुकारेंगे महशर के दिन, मुस्तफा चाहिए, मुस्तफा चाहिए।
अंबिया भी पुकारेंगे महशर के दिन, मुस्तफा चाहिए, मुस्तफा चाहिए। मेरे महबूब आलम के हाजत रवा, कौन जाने कि रुतबा है कितना तेरा। मेरे महबूब आलम के हाजत रवा, कौन जाने कि रुतबा है कितना तेरा। चाहते हैं दो आलम खुदा की रजा, चाहते हैं दो आलम खुदा की रजा। रब्बे आलम को तेरी रजा चाहिए। चाहते हैं दो आलम खुदा की रजा, रब्बे आलम को तेरी रजा चाहिए। तलखिए हसर क्या हमको दर पाएगी, खुद ही कदमों में जन्नत चली आएगी। तलखिए हसर क्या हमको दर पाएगी, खुद ही कदमों में जन्नत चली आएगी। बात बिगड़ी हुई सबकी बन जाएगी, बस तेरे नाम का आसरा चाहिए। बात बिगड़ी हुई सबकी बन जाएगी, बस तेरे नाम का आसरा चाहिए। मौत कुछ भी नहीं, मौत से क्यों डरूं, एक जा क्या फिदा लाख जाने करो। मौत कुछ भी नहीं, मौत से क्यों डरूं, एक जा क्या फिदा लाख जाने करो। रोज मर कर जीऊ, रोज जी कर मरो, पर मदीने में साइम আনা কাসিম হুজুর বলে আনা কাসিম আল্লাহ হই, আল্লাহ দেয় আমি দিই। যেটা হবে না তাই কেউ যেন ফতোয়া না লাগায়, তাই ভেঙে দিলাম। मुझको तू ही ईमान से मुझको आए जे बता, किससे मांगे भला मुस्तफा के सिवा। मुझको ईमान से आए जे बता, किससे मांगे भला मुस्तफा के सिवा। अंबिया भी पुकारेंगे महशर के दिन, अंबिया भी पुकारेंगे महशर के दिन, मुस्तफा चाहिए, मुस्तफा चाहिए। अंबिया भी पुकारेंगे महशर के दिन, मुस्तफा चाहिए, मुस्तफा चाहिए। सबाई बोलें मुस्तफा चाहिए, मुस्तफा चाहिए, मुस्तफा चाहिए, मुस्तफा चाहिए। अल्लाहुम्मा সংক্ষেপ করে দিলাম। অনেকে বলে আমাকে সেবারে জলসা গেছে, বলছে হুজুর একটু দাদা হুজুরের কথা বলেন। আমি দাদা হুজুরের কথাটা কি আমাকে বলো। দাদা হুজুরের মিশন কি ছিল, ওলিয়া উলিয়াদের মিশন কি, হাক্কানি আলেমদের মিশন কি? মানুষগুলোকে ধরে নবীর কাছে পৌঁছে দাও, বাস দায়িত্ব শেষ। হানাফি শায়েখ, হানাফি রাসূল, হানাফি না। আমি আলেম নয়, আলেমের দরবারে জুতো বা গোলাম। হ্যাঁ, মুজাদ্দিদ জামানের সিলসিলার মূল দাদা পীরের মুরিদগুলোকে ধরে
রাসূলুল্লাহর কাছে পৌঁছে দাও। কার কাছে বলেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে। নবী ধরে আল্লাহর কাছে পৌঁছে দেবে। এই তো সিলসিলা। কথা ঠিক না বেঠিক বলে? তাই আপনারা এসেছেন, দুধ এসেছেন। আপনাদের ব্যাপারে রাসূলুল্লাহ কুরআন শরীফ হাদিস পাকের মধ্যে হুজুর পাক বলেছেন, একবার জোরে বলেন। হ্যাঁ, কি বলেছেন? হুজুর পাক বলেছেন, এই আমার সাহাবারা বলো তো দেখি আজও ঈমান কাদের? এই ঈমান আলারা শুনে হুজুর পাক বলছেন, এটা বলেই শেষ করে দেব। 10 বেজে গেছে আর 3 মিনিট বাকি আছে। কিছু মনে করেন, এখানে অনেক আলেম উলামা সব দাঁড়িয়ে আছেন, দেখতে এইখানে মেদিনীপুর থেকে এসেছেন সব। আল্লাহ আপনাদের সাজা দেবে, বদলা দেবে। আপনাদের মনটা খুশি করে দিই, এই শুনছেন? মনটা খুশি করে দিই। হুজুর পাক বলছে বলো বলো, এই আস্তে আস্তে নিয়ে যাও, আস্তে 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 তাকবীর দাও, নিজেরা আস্তে আস্তে। হুজুর পাক বলে বলো তো দেখি আজম ঈমান কাদের? আজম ঈমান, আজম মানে কি জানেন? আশ্চর্য, চমকে যাও। সাহাবারা শোনার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের ঈমান আজম। হুজুর বলে, এটা তোমরা কথা বললে? হ্যাঁ, ফেরেশতারা সবসময় আল্লাহর নৈকট্যে থাকে, হ্যাঁ, আখিরাতে থাকে, আল্লাহর নৈকট্যে থাকে। তারা যদি ঈমান না নিয়েছে, কে ঈমান আনবে? এটা আশ্চর্যের কি আছে? বলো বলি, ইয়া রাসূলুল্লাহ, এটা নবীদের ঈমান আশ্চর্য। খুব ভালো করে গৌর করে, নবীদের ঈমান আশ্চর্য। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ তুমি কোন কথা বললে? এটা নবীদের ঈমান আশ্চর্য হবে কেন? নবীরাই তো ঈমানের প্রচার করছে, তারাই যদি ঈমান না নিয়েছে, কে ঈমান নিয়েছে? বলে বলো তাদের ঈমান। তখন সাহাবারা শেষবারে একটা বললেন যে হুজুর, আমাদের ঈমান আশ্চর্য। বলে, তোমরা কোনো কথা বললে? এটা তোমরা চাঁদের টুকরা দেখুনি, ডুবে যাওয়া সূর্য উপর, তোমরা আমার মজা দেখুনি, তোমরা তো আমার চেহারা দেখছো সব সময়, তোমাদের ঈমান কি করে আশ্চর্য? হ্যাঁ, তখন বলল যে আল্লাহ ওয়া রাসূলু আ'লাম। ইয়া রাসূলুল্লাহ, আমাদের নয়, ফিদাকা আবি উম্মি, আল্লাহর রাসূল জানে, আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল। তখন আকামাউলা রাসূলুল্লাহ বললেন, শোনো, আখিরি জামানাতে একদল মানুষ থাকবে যারা আমার কথা শুনবে। আপনারা দেখেছেন না? শুনে আমার কথা শুনবে, আমাকে দেখবে না, আমার কথা শুনবে, আমার কথা শুনবে, আমার কথা শুনবে, আমার হাদিস শুনবে, কুরআন শরীফ পড়বে, কুরআন শরীফের কথা শুনবে। শুনে তাদের ঈমান এত মজবুত হয়ে যাবে, তারা এত মজবুত ঈমান হবে, তারা নবী পাকের জন্য, আমার জন্য, আল্লাহর জন্য জান পর্যন্ত দিয়ে দিতে রাজি থাকবে। সব তো কুরবান করবে, নিজেদের জানগুলোকেও কুরবান করবে। তারা আমাকে দেখবে না, আমার কথা শোনার জন্য 100 কিলোমিটার, 200 কিলোমিটার, 300 কিলোমিটার, 50 কিলোমিটার, 70 কিলোমিটার, 80 কিলোমিটার দূর থেকে আল্লাহ পাক বললেন, মুসা এদিকে এসো। মুসা যাওয়ার আগে বললেন, হারুন আলাইহিস সালামকে ডেকে বললেন, তুমি কওমের হিফাজত করো, তোমাকে আমার নায়েব করে দিয়ে গেলাম। খেয়াল রাখবে, মাথার উপরে মেঘ আছে, মান্না ও সালওয়া জান্নাত থেকে নাজিল হচ্ছে, খেয়াল রাখবে কওমে। 40 দিন পরে এসে দেখেন কওমের লোকজনেরা সব শামেরি নামক এক বদমাইশ ছিল, তার পাল্লে গরুর বাছুরকে মাবুদ করে ফেলেছে। সত্য না মিথ্যা? কোরআন শরীফে আছে না? তা 40 দিনে মাবুদ পাল্টে নিল। এই ফেরাউনের হাত থেকে বেঁচেছে, আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাচ্ছে, সব নিয়ামত পেয়েও 40 দিনে তারা শেষ হয়ে গেছে, গরুর বাছুরকে মাবুদ করে ফেলল। মুসলমান 1400 বছর হয়ে গেছে। হ্যাঁ, তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে গরুর বাছুরকে মাবুদ কেন করেছো? বলে, দেখতে পাওনি মাটির গরু কথা বলছে। এটা একটা আশ্চর্য ব্যাপার না? এখন তো বক্স কথা বলছে, মোবাইল কথা বলছে, লোহা কথা বলছে, প্লাস্টিক কথা বলছে, এত অলৌকিক ঘটনা ঘটার সময় প্লেন উড়ে উড়ে যাচ্ছে, সব থেকে ওরা কি করছে? এত অলৌকিক জিনিস দেখেও মাবুদ পাল্টায়নি। আমাদের ঈমান আজব। হুজুর পাক আমাদের হয়ে বলেছেন যে তাদের মুবারকবাদ,
যারা আমাকে দেখলো ঈমান আনলো মুবারকবাদ, কিন্তু তাদেরও মুবারকবাদ। যারা আমাকে দেখেনি কিন্তু আমার জন্য সবচেয়ে বেশি মহব্বত রাখে, তাদের জন্য মুবারকবাদ। তাদের ঈমান আজও একবার জোরে বলেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর পাকের মহব্বত রাখবেন, বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, হক হালালের সঙ্গে চলবেন, সুদ বেড়ে গেছে সুদ থেকে দূরে থাকবেন, লোন থেকে দূরে থাকবেন, হারাম থেকে দূরে থাকবেন। খবরদার লটারির টিকিট কাটবেন না, হারাম খাবেন না, সুদ খাবেন না, মা বোনগুলোকে পর্দা শিখাবেন। গ্রামকে গ্রামে তো হাজার হাজার গ্রামের মানুষ এসেছেন, এই হাজার হাজার গ্রাম পর্দা নেই। চেয়ে বলেন সত্যি কথা, পর্দা উঠে গেছে, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ মাফ করেন, পর্দা উঠে গেছে। পর্দা করবেন, মেয়েদের জন্য আল্লাহ পর্দা ফরজ করেছেন। হ্যাঁ, মেয়েদের পর্দা শিখাবেন। আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসরা জান্নাতে যেতে পারবে না। পর্দা শিখাবেন। আর বাচ্চা নষ্ট করবেন না। ওষুধ খেয়ে বাচ্চা নষ্ট করছেন, হ্যাঁ, কিয়ামতে আল্লাহ পাক ধরবে। একটা বাচ্চা নষ্ট করা মানে জানে এসে গেল, বাচ্চা নষ্ট করে সারা পৃথিবীর মানুষ মারার গুনাহ তোমার ঘাড়ে চাপবে। উম্মত বাড়ান, উম্মত বাড়ান, উম্মত বাড়ান। কথা ঠিক না বেঠিক বলে? উম্মত বাড়ান। হ্যাঁ, আমার দাদু জানেন 21টা ছেলে 17টা, 21টা ছেলে 17টা। কথা বুঝতে পেরেছেন? অনেক আবার ইন্তেকাল হয়ে গেছে, জিন্দা রেখে গিয়েছে। উম্মত বাড়ান। 30 বছর 40 বছর যখন হয়ে যাবে, যেদিকে তাকাবেন দেখবেন লেখা আছে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী যারা বোঝে তারা সুধীর সারায় নাদানকে বোঝাতে পারে, তারে কিন্তু তাই দাদাজান বলতে খবরদার। আর নসিহত করেন, দাঁড়িয়ে পানি খাওয়া যাবে? কাউকে দেখে দাঁড়িয়ে পানি খাচ্ছে, আরে বসে 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 পানি, ঘাটের নিচে লুঙ্গি পরা যাবে? কাউকে লুঙ্গি আচ্ছা, আরে কি হলো, ঘাটের নিচে লুঙ্গি তুলে নাও, তুলে নাও। হ্যাঁ, ব্যাগে দেখবেন এইসব ছবি থাকে, ব্যাগে ছবি থাকে, ওই ব্যাগলে মসজিদে ঢোকা যাবে? ছবিওয়ালা ব্যাগলে ঢুকে, আরে ও ব্যাগলে ঢুকুন, বাইরে ঢোকো, বাইরে। নসিহত করতে থাকে। সুদ খাওয়া কি হারাম? সুদ খাওয়া কি হারাম? যখনই কেউ সুদের কথা বলবে, একটা লল্লো মনে করছে সুদের হারাম, নসিহত করতে থাকেন, বলেন ইনশাআল্লাহ। মুজাদ্দিদ জামানকে মজবুত করে ধরে রাখবেন। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক জেনে রেখে দেবেন, আমরা নিয়ামত পেয়েছি। দাদা হুজুর পেয়ে আমরা কি পেয়েছি? নিয়ামত পেয়েছি। যেমন খাজা হুজুর সেই জামানায় নিয়ামত ছিল, বড় পীর সাহেব সেই জামানায় নিয়ামত ছিল, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সেই জামানায় নিয়ামত ছিল। আজ থেকে 400 বছর কমবেশ 400 বছর আগে মুজাদ্দিদ আল পেশানি সেই জামানায় নিয়ামত ছিল। এই জামানায় বাংলার জন্য মুজাদ্দিদ জামান আমাদের জন্য বড় নিয়ামত। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? মুজাদ্দিদ জামানের উসুল মেনে চলবেন। বলেন আমার সাথে সাথে, বলেন ওয়াদা করেন, আমি ওয়াদা করেন, আমি নিজেকে ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুল জামান হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ও মতাদর্শে বায়াত হিসাবে নিজেকে স্বীকার করে নিলাম। মুজাদ্দিদ জামানের মতাদর্শ মেনে চলবেন, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? হাত তুলে রাখেন। নারে তাকবীর! হাত নামা হয়ে গেল। আর দ্বিতীয় নম্বর আরেকটা হাত তুলাবো, দ্বিতীয় নম্বর আরেকটা হাত তুলাবো। অনেকে 10 কিলোমিটার 12 কিলোমিটার 14 কিলোমিটার দূরে চা খেতে যায় না? অমুক দোকানের চা আমার ভালো লাগে, গেল চা খেলো, চলে এলো, ভালোবাসা যাই চা খায়। একদিন যে দেখে দোকান বন্ধ, কি করবে? ফিরে চলে আসবে না পাশের দোকান থেকে খেয়ে আসবে? পাশের দোকান থেকে খেয়ে, এটার নাম ভালোবাসা, এটার নাম কি? আর প্রেম যদি হয়, যাবে চায়ের দোকান বন্ধ, অন্য জায়গায় সোজা ঘরে চলে আসবে। কথা ঠিক না? রাসূলুল্লাহকে আপনি ভালোবাসবেন না প্রেম করবেন? হ্যাঁ, প্রেম। রাজি আছে? সারা বিশ্বের সবচেয়ে বড় মাওলানা যদি হয়, সে যেই হোক, নবীর সাথে যদি বিয়াদবি করে জুতো মনে করবে। আর গ্রামের মুচি যদি নবীর আদব করে, তার জুতোকেও সম্মান করবে। কথা ঠিক না বেঠিক বলেন? বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সকলে খুব মহব্বতের সাথে হুজুর পাকের প্রেম রাখবেন। হাত তুলে দেখান, আমার কথায় রাজি আছেন তো? রাসূলুল্লাহর প্রেম একদম পেছনে তাকবীর দেন, নারে তাকবীর। আপনারা পেছনে আছেন, আপনারা সামনে, নারে তাকবীর, নারে তাকবীর। এবার সামনের লোক তাকবীর দেন, নারে তাকবীর। এরা সবাই একসাথে, নারে তাকবীর, নারে তাকবীর।
মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। কি গুইগুই করে জলসা আছে নাকি? আবার বলেন মারহাবা মারহাবা, জোরে ধাক্কা মারেন, মারহাবা মারহাবা, ধাক্কা। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারে তাকবীর। হাত নামান। আল্লাহ কবুল করুন। কষ্ট দিলাম আপনাদের কষ্ট দিলাম, আল্লাহ আপনাদের কবুল করেন। এই যে আমরা সবাই জমা হলাম এটা আল্লাহ রাসূলের জন্য। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বান্দা জেনে রেখে দেবেন, আল্লাহ পাক কোরআন শরীফে কালেমা তাইয়্যিবার উদাহরণ দিয়েছেন, দিয়ে বলেছেন এমন একটা গাছ যার মানে শাখা পোশাখা উপরে উঠতে উঠতে ডালপালা আসমান পর্যন্ত চলে গেছে, আর শেকড় নাপতে নাপতে জমিনের তহে পর্যন্ত পৌঁছে গেছে, যে সবসময় ফল দেয়, যে সবসময় ফল দেয়। গাড়িলে বেরিয়েছেন, আল্লাহ ফল দিয়েছেন। গাড়িতে ঝাঁকানি খেয়েছেন, আল্লাহ ফল দিয়েছেন। এখানে এসে পৌঁছেছেন, মাগরিবের নামাজ পড়েছেন, ঈশার নামাজ পড়েছেন, আল্লাহ ফল দিয়েছেন। জিকির করেছেন, তখন আল্লাহ ফল দিয়েছেন। যাবেন, তখন আল্লাহ ফল দিয়েছেন। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের উদাহরণ, ঈমানওয়ালাদের মুমিনের উদাহরণ খেজুর গাছের মতো, যার প্রতিটাই উপকার। মুমিন বেঁচে থাকলেও উপকার, মুমিন মরে গেলেও উপকার। আল্লাহ দরজাওয়ালা খবরদার হুজুর পাকের মহব্বত ভালোবাসা রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সংক্ষেপ করে দিলাম, আপনারা সকলে তাবারুক দেওয়া হবে। যিনারা তাবারুকের দায়িত্বে আছেন, তাবারুকের নিয়ে আসেন আস্তে আস্তে। এখন কথা হচ্ছে তাবারুকের দেবো কি করে, একটা বিশাল টেনশন। প্যাকেট আছে, প্যাকেট ঠিক আছে, আপনাদের কোলে কোলে দেওয়া হবে, কিন্তু এখানটাই কি করে হবে? কি হ্যাঁ করব। আমার বড় ভাইকে একটু নিয়ে আসেন তো, জুবায়ের। আমার বড় ভাই আসুক, আর ছোট ভাই এদিকে আসুক, আব্বাজানকেও নিয়ে চলে আসুন। হ্যাঁ নামাজ হবে, তাবারুক দেওয়ার পরেই নামাজ। কথা বুঝছো? অনেকে নামাজ, এত লোক ছিল, অনেকে নামাজ পড়ে এসে বসেছে। এখন নামাজের জন্য সবাইকে অসুবিধা। কথা বুঝছো? নামাজ, হ্যাঁ নামাজ হবে তো, নামাজ হবে, এক্ষুনি হবে ইনশাআল্লাহ। মুনাজাতের পরে নামাজ হবে, মুফতি সাহেব ইনশাআল্লাহ ইমামতি করবেন। নামাজ হবে, নামাজের পরে আপনার মুনাজাতের পরে নামাজ হবে, যে যাবেন ইনশাআল্লাহ। অনেকে নামাজ পড়ে আসেন, যারা নামাজ পড়ে আসেন চলে যান ইনশাআল্লাহ। এখন আপনারা বসেন, বসেন আপনারা, কি হবে পরে বসেন। বলছি এই জায়গাটায় ফাঁকা আছে? ওখানে চট বিছিয়ে বসে যান, বসে যাও, তাহলে তাবারুকটা দিতে সুবিধা। একটু মাঝখানটা ফাঁকা রাখেন। খাদেম যিনারা আছেন তাবারুক নিয়ে চলে আসেন, সকলে তাবারুক নিয়ে আসেন। একটু বসে যান, সকলে বসে যান। এই জায়গাটা পুরো ফাঁকা করে, হ্যাঁ একটু বসে যান, একটু বসেন না, বসেন বসেন। আল্লাহ আপনাদের যা দান করেন, আল্লাহ বদলা দান করেন। সকলে বসে যান। আচ্ছা আমার বড় ভাই এসেছেন, দাঁড়ান সবাই, আর আমরা হুজুর পাকে সালামও দেব। ইয়া নবী طلع البدر علينا من ثنيات
বিদায় ওয়াজব শুকর আলাইনা মাদা লিল্লাহ আহদাই ইয়া নবী ইয়া হাবিব সালাম জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবী দের সরদার করিতে আল্লাহ আর দিদার ইয়া নবী সালাম তায়েফের দুষ্ট ছেলেরা আমার নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুরিয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আবে সুলতানে এ মদিনা মহব্বতে ওহিও সকিনা নূর সে মামুন নসীনা मस्क से बहता पसीना या नबी सलाम या हबीब सलाम নবীজি আব্বা আব্দুল্লাহ নবীজি আম্মা আমেনা নবীজি দুধমা হালিমা নবীজি রওজা আমদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল কঠিন হাসরের দিনে কি আছে মোদের এরি কপালে গুনাহগার উম্মত আতি বলে লইবে না কোন কলে
আমার বড় ভাইজান হুজুর, বড় ভাইজান হুজুর, নারে তাকবীর। নারে তাকবীর, নারে তাকবীর। আব্বাজান হুজুর, আব্বাজান হুজুর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আব্বাজান এসেছে, শেষ মুনাজাত করে আখির মুনাজাত করবেন। তো আপনারা সকলে বসেন, সব বসেন। একটু সামনে সামনে এসে পূরণগুলো জায়গাগুলো পূরণ করে নেন। মাশাআল্লাহ, তাবারুকের জন্য আল্লাহ পাক যতটুকুন করিয়েছেন তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। নজরানা সুন্নাহ, নজরানা কি বলেন? সুন্নাহ। নজরানা এর বিরোধিতা করলে ঈমান নষ্ট হয়ে যাবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? হুজুর পাকের কোন সুন্নতকে তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞা করলে ঈমান নষ্ট হয়ে যাবে। অতএব আপনারাই দেন, আপনাদের নিয়ে আমাদের, আপনাদেরই আমার কথা ঠিক না বেঠিক বলে? আল্লাহ নজরা দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। কারণ আপনারা নজরা দেন, আমরাই আবার আপনাদের নজরা দেন। নজরা মানে শুধু টাকা নয়। হুজুর পাকের জন্য কেউ নজরানা মধু নিয়ে আসতেন, কেউ আতর নিয়ে আসতেন, খুশবু নিয়ে আসতেন। কথা বুঝতে পারছেন? অতএব এই তাবারুক আপনাদের দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের কিছু চাওয়া থাকতে পারে না, পারে না আপনাদের কাছে? কিচ্ছু টাকা পয়সা চাইবো না, নজরানা টাকা বলে যাবে, টাকা না চাই মনে মনে করছে। ইশারা ইঙ্গিতে টাকা নজরানা চাইয়ে লিয়া হারাম। মুজাদ্দিদ জামান বলেছেন এটা ইশারা ইঙ্গিতে। হ্যাঁ হুজুর বসে দাও গো, 100 টাকা দাও গো, ওটা খাইরাত হয়ে যাবে। কে যাবে? খাইরাত। খাইরাত চাইলে হারাম ইশারা ইঙ্গিতে। অতএব টাকা চাইবো না আপনাদের কাছ থেকে। আপনাদের সাথে সাথে যে কজন আছে, একজন অপর বুঝতে পেরেছেন? কেউ উঠলে হবে, উঠলে হাত ধরে নেবে পারবেন? ফুরপুরা সুইবের জমিন মুজাদ্দিদ জামান দাদা, উঠলে হবে না, কেউ জায়গা থেকে লড়লে হবে। রাজি আছেন বলেন? আগের বারে সমস্যা হয়েছে, আবার অনেকে দুটো পেয়েছে, অনেকে পাই। এত মানুষ তো আমি কন্ট্রোল করা যাবে না। কেউ উঠবে 10 মিনিট 15 মিনিট দিতে লাগবে, তো হয়ে গেছে, জলসা শেষ। যদি কেউ সরে কেউ যায়, আপনার হাত ধরে টেনে নেবে। রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তুলে রাখবেন। চলো লোক হাত তোলেন, ওরা নিয়েই দৌড়বে। হাত তোলেন, হাত তোলেন। মজাক করলাম, কিছু মনে করেন, আপনারা আমার ভাই হন, বাপ হন। কেউ উঠবেন না, উঠলে বসিয়ে দেবেন। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আপনারা পেছনে বুঝতে পেরেছেন? দান বিসমিল্লাহ বলে তাবারুক দান, আল্লাহ ভরসা। নবীর কদম সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ পড়েন। আব্বাজান একটু বায়াত করবে আপনাদের, সকলে মুরিদ হয়ে যাবেন। মুজাদ্দিদ জামান দাদা পেয়েছেন, এইটাতে দান দিতে থাকেন একদম। মুজাদ্দিদ জামান দাদা হুজুরগুলো বায়াত হবেন। আর দেন তাবারুক দিতে আরম্ভ করেন। যত খাদেমরা আছে, ইজাজুল ভাই চলে আসেন, একটুখানি সাহায্য করেন, চলে আসেন। চলে আসেন। কই এই ছেলে, দিতে আরম্ভ করে দেন। কেউ উঠবেন না, আপনি তেলাওয়াত করেন সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ তেলাওয়াত করেন। কেউ উঠবেন না। এখন উঠছে, হাত ধরে বসান। কেউ উঠছে,
দেন বিসমিল্লাহ বলে দিতে আরম্ভ করেন। যিনারা তাবারুক নিয়ে যাচ্ছে ওনাদের একটু যাওয়ার ব্যবস্থা করে দেন। এখানটায় যান, এখানটায় একদিন ভিতরে ঢুকে যাও না, তুমি ভিতরে ঢুকে যাও। হয়তো খাদেমদের পা ফা লেগে যেতে পারে, আপনাদের মাফ করে দেবেন, খাদেমদের মাফ করে দেবেন। একটু হাতে হাতে নিয়ে দিয়ে দেন। বাচ্চা ছেলে যারা আছেন সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন। কারো গায়ে না লেগে যায়, কষ্ট না পায়, একটু খেয়াল রাখবেন। আপনার তাবারুক পেয়েছেন এখানে? এখানটায় তাবারুক পাই না, এই জায়গাটায়। হ্যাঁ, উপরটাও তাবারুক দিয়ে দেবেন, সব টোটাল একদম। উপরে আসেন না ভাই, উপরে আসেন, উপরে এসে বসেন, আসেন। কথা বলবেন না, খাদেমরা কথা বলবেন না, তেলাওয়াত করেন। যারা ওই তাবারুকের জায়গায় আছেন তারা তাবারুক পাঠান। হাসিবুল হাজি সাহেব ওদিকে ওটা খেয়াল রাখবেন। হাজি সাহেব, হাজি সাহেব খেয়াল রাখবেন ওখানটায়। শাহরুখ ওখানটা দেখ। একটু হাত চালিয়ে তাড়াতাড়ি দেন। তারপর গরম আছে না ঠান্ডা হয়ে গেল? গরম আছে। আচ্ছা, একটা ভালো কথা, তারপর এটা নিয়ে খেয়ে নেবেন। আর যদি বাড়িতে নিয়ে যাওয়া মনে করেন, মুখটা খুলে দেবেন, নাহলে নষ্ট হয়ে যায়। তারপর মুখটা খুলে পরে মুখটা বেঁধে দেবেন। যে যা তেলাওয়াত করেছেন হাওয়ালা করেন। একটা নাচ বলবো, শুনবেন আপনারা? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বড় ভাই চলে গেলেন, আসেন। জুবায়েদের শরীরটা একটু খারাপ, দোয়া করবেন। ওই জন্য মাইক উঠলো না, ওর গলায় সমস্যা, মানে কথা বলতে অসুবিধা হচ্ছে। আমি বললাম ওঠ, বলে না ভাই আমার শরীর কথা বলছে, ওর শরীর খারাপ, ওর লেগে দোয়া করবেন। কদিন আগে হসপিটালেও ভর্তি ছিল, ওই জন্য দোয়া করবেন। আমার বড় ভাইয়ের জন্য দোয়া চাইবেন, সবার জন্য বলেন ইনশাআল্লাহ। আমার সব চাচাতো ভাই, আমার চাচাজান, সবার জন্য দোয়া চাইবেন। আলেম উলামাদের জন্য দোয়া চাইবেন, একে অপরের জন্য দোয়া চাইবেন, বলেন ইনশাআল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ, উনি আল্লাহ পাককে বললেন, আল্লাহ পাক উনাকে বললেন যে এ মুসা, তুমি জানো আমি কার দোয়া কবুল করি? বলে আল্লাহ আপনি কার দোয়া করেন? বলে যার জুবানে কেউ কোনোদিন নাফরমানি করে না তার দোয়া আমি কবুল করি। খাদেমগুলোকে যেতে দেন, নাহলে তাবারুক নিয়ে আসবে কি করে? কি যেতে দেন। আপনারা ওখানে বসে যান, বসে পড়েন, যা তাবারুক পেয়ে গেছেন বসে পড়েন, বসো। আচ্ছা বলবো, শুনছেন আপনারা? একে অপরের জন্য দোয়া কবুল, দোয়া আল্লাহ কবুল করেন। আপনার জন্য যদি আমি দোয়া করি, আমার জীবনে আপনার দোয়া আল্লাহ কবুল করবে। আপনি যদি আমার জন্য দোয়া করেন, আপনার জীবনে আমার দোয়া আল্লাহ কবুল করবে। একে অপরের জন্য দোয়া চাইবেন উম্মতে, বলেন ইনশাআল্লাহ।
बोलो मदीना 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 बोलो मदीना 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 सबाई बोलें बोलो मदीना बोलो मदीना 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 न कलीम का तसव्वुर न ख्याल तूर सीना न कलीम का तसव्वुर न ख्याल तूर सीना मेरी आरज़ू मोहम्मद मेरी आरज़ू मोहम्मद मेरी जुस्तजू मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 ওইদিকে কি লোক চলে যাচ্ছে আপনারা কি হাত তুললেন কি দায়িত্ব পালন করলেন আপনারা বসেন তো ওখানে বসেন এই বসেন হুকুম অমান্য করবেন না হুকুম অমান্য করছেন এই বসো সাহেব ওখানটা খেয়াল রাখো তো আপনারা যে জাম করবেন ওইদিকে সমস্যা হবে সব লোকেরা তাবারুক পাবে খাদেমদার তাড়াতাড়ি তাবারুক দেন बोलो मदीना 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 बोलो मदीना 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 मेरे डूबने में बाकी न कोई कमी रही थी मेरे डूबने में बाकी न कोई कमी रही थी कहा अल मदद मोहम्मद कहा अल मदद मोहम्मद तो उबर गया सफीना बे मदीना बोलो मदीना मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 मुझे गर्दिशो न छेड़ो मेरा है कोई जहां में मुझे गर्दिशो न छेड़ो मेरा है कोई जहां में मैं अभी पुकार लूंगा मैं अभी पुकार लूंगा नहीं दूर है मदीना बोलो मदीना 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 बोलो मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 तस्वीर मुस्तफा जो नजर आ रही है दिल में तस्वीर मुस्तफा जो नजर आ रही है दिल में मैं सोचता हूँ दिल में मैं सोचता हूँ दिल में मेरा दिल है या मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 इन्हीं दोनों मंजिलों की महदों में खो गया हूँ इन्हीं दोनों मंजिलों की महदों में खो गया हूँ कभी रूबरू है काबा कभी रूबरू है काबा कभी सामने मदीना बोलो मदीना 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 बोलो मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बाजू जिसकी जिंदगी में नहीं और कुछ तमन्ना बाजू जिसकी जिंदगी में नहीं और कुछ तमन्ना मुझे मौत भी जो आए मुझे मौत भी जो आए तो हो सामने मदीना बोलो मदीना मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 मुझको गुलाब अंबर हर किशे से बेहतर मुझको गुलाब अंबर हर किशे से बेहतर
दोनों जहां में महका, दोनों जहां में महका सरकार का पसीना। बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना। भेजो दरूद उन पर, ये है दुआ से बेहतर। भेजो दरूद उन पर, ये है दुआ से बेहतर। भेजो सलाम उन पर, भेजो सलाम उन पर, जाना हो गर मदीना। बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। যারা উঠছেন আমি দাবি রেখে দিলাম, তাবারুক নিয়ে যদি কেউ ওঠেন আমি দাবি রেখে দিলাম, পেছনের লোক তাবারুক পাবে না, বিয়াদবি করবে না, চুপ করে বসে থাকে। 2 মিনিট 5 মিনিট দেরি হোক, বিয়াদবি করেন না। বিয়াদবদের ঠিকানা জাহান্নাম। আমি দুপুরবেলা বিয়াদবদের কথা বলেছি। সকলে চুপ করে বসেন, সকলে বসেন। তাবারুক খাদেমদার যারা আছেন তাবারুক তাড়াতাড়ি দেন। আপনাদের হাত চল, আপনাদের 21, 22, 23, 25 সাল তাবারুক দেন তো, আপনারা তাড়াতাড়ি হাত চালিয়ে দিতে পারেন না? 21, 22, 23, 25 সালের সব এখানে তাবারুক দেওয়া হয়। এটা ভর্তি আরো বেশি লোক থাকে। মাঠের কথা বলছি, তো লোক সবসময় বেশি। এই মাঠে আরো বেশি লোক থাকে। 2 ওয়াক্ত করে প্রতিদিন 2 বার 3 বার করে, প্রতিদিন 2 বার 3 বার করে তাবারুক দেয়। এরা জানে সব, এরা আজকে নতুন হয়ে তাড়াতাড়ি দেন তাবারুক। বিসমিল্লাহ বলুন। আব্বাজান 2-1 কথা বলে দোয়া করে দেবেন, ইনশাআল্লাহ দোয়া করতে করতে তাবারুক পেছন পর্যন্ত পৌঁছে যাবে। আমার কথাবার্তায় কষ্ট পেলে আল্লাহ মাফ করবেন। এই যে একটু চড়া কথা বললাম, একটা থাক ভালো থাক, ভিড় লাভ নেই। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আপনারা এই পর্যন্ত সংক্ষেপ করলাম। আসসালামু আলাইকুম। আমি একটু নিচে নেমে যাচ্ছি, ওখানে তাবারুক চিল্লা চিল্লি বলুন। अस्सलामु अलैकुम। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल-फ़ुरक़ानिल हमीद। क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अव्वलु मा खलक़ल्लाहु नूर। वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलिहि। मोहब्बत से पढ़ो। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलिहि।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালা মা খালাকাল্লাহু নূরি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সকলের আগে সকলের প্রথমে আল্লাহ তাআলা আমার নূরকে পয়দা করলেন। সেই নূরকে হিস্সা বা হিস্সা করে জমিন, আসমান, পাহাড়, পর্বত, আরশে মাকান পর্যন্ত আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি করলেন। মাদ্দায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে আল্লাহ পাক আরশের নিচে রেখে দিলেন, কেবলমাত্র আল্লাহ তাআলাকে সিজদা করার জন্য। আল্লাহ তাআলা হচ্ছেন এক, লা শরীক, তিনার কোনো শরীক নাই, অংশবাদী নাই। তিনি এক, চিরকাল আছেন, চিরকাল থাকবেন, যার আদি অন্ত নাই, শুরু নাই, শেষ নাই। জাতে পাক বেনিয়াজ আল্লাহ তাআলা ইচ্ছা করলেন, ইরাদা করলেন, আমি একটা এমনই মখলুক বানাতে চাই, তারা যেন আমাকে প্রতিপালক বলে, মাওলা বলে, মাবুদ বলে, কেবলমাত্র আহাদ বলে, প্রভু বলে, খালেক বলে, আল্লাহ মানে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে মানুষ করে, ইনসান করে, বান্দা করে দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছে। আল্লাহ আল্লাহ রসুলের কাজের জন্য পাঠিয়েছেন। শুনছেন আপনারা? তাহলে কি বলছি, আল্লাহ পাক আপনাকে আমাকে সব পরীক্ষা করে যেন আল্লাহ পাঠিয়েছেন। এর মাঝখানে বিবি, ছেলে, পুলে, ঘর, সংসার, জমি জায়গা, চাষবাস সব থাকবে, তার সঙ্গে একটু আল্লাহর কাজ করতে হবে। কথা ঠিক না বেঠিক? যদি আল্লাহর কাজ না করি আল্লাহ খুশি হবে? আমরা ফুরফুরা শরীফে तमाम পৃথিবীর রওশন চারাক করে আল্লাহ ইমাম দাদা পীরের মুরিদ বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের অনেক ভালো রেখেছে, আল্লাহ যেন আরো ভালো করে দেন, বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, ছেলেরা, যুবকেরা, পর্দারের মা বোনেরা, ওয়াজ সময় নেই, ওয়াজ করার সময় নাই, ওয়াজ করতে গেলে সময় লাগে। আমি এসেছি একটু মোনাজাত করে দেব। তোমার আব্বা বড় হুজুর মরিদ, তোমার আব্বা ন হুজুর মরিদ, তোমার আব্বা মেজ হুজুর মরিদ, তোমার আব্বা সেজ হুজুর মরিদ, তোমার আব্বা ছোট হুজুর মরিদ, তোমার আব্বা ন হুজুর মরিদ। বলেন আলহামদুলিল্লাহ। সব তোমাদের বাপ চাচার আমার পীর ভাই, আর তোমাদের বাপ চাচার আমি পীর ভাই। এই আত্মীয়তা, সম্পর্কটা মুজাদ্দিদ জামান তৈরি করে রেখে চলে গেছেন, বলুন সুবহান। এই সম্পর্ক কাল কিয়ামত পর্যন্ত রাখবে, বলেন আলহামদুলিল্লাহ। বেলেঘাটার বাড়ি আমার, দিগঙ্গা বাড়ি, খোলাপোতা বাড়ি, ছুরুলি বাড়ি, বাদুরিয়া বাড়ি, রায়কলা বাড়ি, চিংড়িয়া বাড়ি, কৃষ্ণপুর বাড়ি, যাদবাড়ি বাড়ি, সভাগড় বাড়ি, বৈতল বাড়ি, বেলেঘাটা বাড়ি, খোলাপোতা বাড়ি, ঝুরুলি বাড়ি, হাসিনাথ বাড়ি, জেলাপোল, সত্যপোল, আশুদি, নূরপুর, মাটিয়াগাছা, পারুলিয়া, বাইশপুকুর, মোড়গাছা, ইস্টাপুর, খালদা আমার বাড়ি, গুয়েদা, শুক্রতর, কেউদি, সোলাগেরিয়া, বাগাগেরিয়া, মানগেরিয়া আমার বাড়ি। এই শুনছেন আপনারা? চক্রেশ্বর, লাভা, দুধ কলমি, চুয়াডাঙ্গা, হাটপুকুর, তাজপুর, কালবাটি, পার্বতী, হারানা, মসগড়, মিরেচক, অনগুর, সম্বলারা, কাশীপুর, সন্তোষপুর, মোল্লাপাড়া, মির্জাপাড়া, হাওড়া জেলা, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, আসাম। আপনার আমার দাদার বাড়ি, বলেন সুবহানাল্লাহ। হাত দাদা পীরের নাতি কোটা ঘুরছে, লাখ লাখ কোটি কোটি, বলেন সুবহানাল্লাহ। আজকে সেই দাদার বাড়িতে এসে নাতি কোটারা এসে বসেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এটা আপনার দাদার বাড়ি, কথা ঠিক না বেটি? ওয়াজ করতে গেলে সময় লাগে, ছেলেরা দু চার কথা বললে বাপ, ছোট ছেলেটাও শরীর ভালো না, বড় ছেলেরও ঘুম হয়ে থাকে, ও বেশি ঝুট ঝামেলায় থাকে না, বুঝেছেন? সকলেই জানেন বাবাজি, বাপ আমার বড় বড় চুপচাপ বসে আর বাবাজি আল্লাহর কাজ আল্লাহ করে দিচ্ছেন, বলেন আলহামদুলিল্লাহ। আর সব ভাই ভাই আছে, এদেরও জান ভালো না, যে যেটাই হোক, যে যে কাজই করুক, যে যে কাজই থাকুক, ওটা আমার ভাই, ওটা আমার ভাই, ওটা আমার ভাই, ওটা আমার ভাই, কথা ঠিক না বেঠিক? সব আওলাদুল মুসলমান বিয়াদবি করবেন না, ভালো না থাকে চুপ করে থাকবে, সব আমার ভাই ভাই।
কথা ভুল বলছি আমি? খবরদার, এরা হচ্ছে আওলাদুল জামান, ভাই সাহেব, পীর সাহেব, হুজুর, পীর ভাই, সাহেব দাদা, কত লাকাব আল্লাহ দিয়েছেন। আওলাদুল মুজাদ্দিদ জামান দেখা যায়, বলেন আলহামদুলিল্লাহ। খুব ঠান্ডা মাথায় চলবেন, এটা আমার শখ। আমি আল্লাহর কাছে শখ করেছিলাম 12 বছর বয়স থেকে, আমার আল্লাহ করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আব্বা হুজুর একটা জলসার শখে করেছিলেন 12ই রবি আউয়াল, কত 12ই রবি আউয়াল, 86 বছর বয়স হয়ে গেল। বুঝতে পেরেছেন? 21, 22, 23 ফাল্গুন দাদা পীর সাহেবের স্বভাব, আপনার বিরক্ত হচ্ছেন? 21, 22, 23 ঈশ্বর দাদা হরিগড় কায়েমের স্বয়ং রসুল পাক তারিখ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। বাচ্চাটারা বলছেন তোমার দাদা